নমস্কার সবাইকে। আমি আজকে এমন একটা নিরামিষ রেসিপি শেয়ার করছি যেটা কিন্তু নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। তো চলো শুরু করা যাক। কিভাবে করেছিলাম। আজকে রেসিপিটা করব মোচা দিয়ে। এই রেসিপিটা করবার জন্য কিন্তু তোমাদের মোচা কেটে নেওয়ার কোনো দরকার নেই, শুধু মোচাটাকে ছাড়িয়ে নেবে আর ভেতরে যে শক্ত কাঠির মতন অংশটা থাকে সেটাকে ফেলে দিতে হবে। মানে যেটা ফেলে দিতে হয় সেটাকে ফেলে দিয়ে এইভাবে না কেটে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। আর কেন এটা না কেটে সেদ্ধ করছি সেটাও তোমাদের বলবো। এবার 2 গ্লাস জল দিয়ে আর একটু হলুদ দিয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। আর হলুদটা এই কারণেই দিলাম কারণ মোচার মধ্যে যে কষ ভাবটা থাকে তার ফলে মোচাটা কালো হয়ে যায়, হলুদ দিলে কিন্তু কালো হয় না। এরপর চলো এদিকে নিয়ে নিয়েছি 1 কাপ ছোলার ডাল আর 1 কাপ মটর ডাল। এটাকে একটু ধুয়ে নেব আর এটাকে ভিজিয়ে রাখবো। তোমরা চাইলে এটা রাতেও ভিজিয়ে রাখতে পারো, যেহেতু আমি ইনস্ট্যান্ট তৈরি করছি তাই আমি একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখলাম। গরম জলে মোটামুটি 1 ঘন্টা ভিজিয়ে রাখলে কিন্তু সুন্দর ভিজে যাবে। এবার যে মশলাটা লাগবে, এটার মধ্যে লাগবে একটু আদা, তাই আদাটাকে পেস্ট করে নেব। আরও কিছু মশলা লাগবে, সেটা পরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার 1 ঘন্টা পরে দেখো ডালটা ভালোই ভিজে গেছে। এরপর এটাকে মিক্সার জারের মধ্যে নিয়ে নেব। নিয়ে এবার এটার মধ্যে কিন্তু খুব জল দিয়ে এটা পেস্ট করব না, খুব অল্প করে জল দিয়ে এটা পেস্ট করতে হবে। আর দিয়ে দেব হাফ নারকোল কোড়া, মানে একটা নারকোলের হাফ যে মালাটা সেটাকে কুড়িয়ে এর মধ্যে দিয়ে পেস্ট করে নিয়েছি। দেখেই বুঝতে পারছো যে কতটা শুকনো মতন ডালটা বাটা হয়েছে। মোটামুটি শুকনো এরকমই ডালটা বাটা হবে। চলো এদিকে ততক্ষণে মোচাটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। মোচাটাকে একটু এবার জলটাকে ঝরিয়ে নেব। জলটাকে ঝরিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর তারপরেই বুঝতে পারবে যে মোচাটাকে কেন আমি কেটে নিইনি। দেখো আমি এটাকে কারণ মোচাটাকে আমি পেস্ট করব, তাই মিক্সিং জারের মধ্যে এটাকে নিয়ে পেস্ট করে নেব। আর এটাকে যেহেতু পেস্ট করব তাই কুচিয়ে নেওয়ার কোনোই প্রয়োজন ছিল না। এইভাবে গোটা অবস্থাতেই কিন্তু পেস্ট করে নিলাম। পেস্ট করাটা একটা বাটিতে ঢেলে নিলাম। আর দেখো এই ঝামেলাটাও নেই মোচা কাটার পরে যে হাতটা কালো হয়ে যায় সেটাও কিন্তু আমাদের হলো না। এরপর চলো কড়াই বসিয়ে দিই। কড়াই বসিয়ে দিয়ে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন আর দিয়ে দেবো 1 চামচ মতন আদা বাটা। সেটাকে একটু কষিয়ে নেব। তারপর দিয়ে দেব যে মোচার পেস্টটা করেছিলাম সেটা। মোচার পেস্টটাকে এই তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে, কারণ কি মোচার মধ্যে যে জল জল ভাবটা ছিল সেটা ভেজে সেই জল ভাবটাকে দূর করে দিতে হবে। তাই একটু ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, একটু লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো আর একটু সামান্য চিনি। নিরামিষ রান্না যেহেতু চিনি দিলে একটু ভালো লাগে। এবার এইভাবে মোচাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে যে দিয়ে দেবো যে বেটে রাখা ডালটা, সেই ডালটাকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার মোচার সাথে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না মিশছে ততক্ষণ এটা খুব ভালো করে আমাদের এটা মিশিয়ে নিতে হবে। যখন এটা ডালটা ভাজতে ভাজতে ডালের সাথে মোচাটা দেখবে একটা মন্ড মতন তৈরি হবে, মানে কড়াই থেকে ছাড়া ছাড়া ভাব হয়ে আসবে, তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে এটা নাবিয়ে রাখলাম। অবশ্যই থালার মধ্যে আগে থেকে একটু তেল মাখিয়ে রাখতে হবে। সেই তেল মাখানো থালার মধ্যে এটাকে একটু ভালো করে এইভাবে স্প্রেড করে দিতে হবে। এবার কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। যখন ঠান্ডা হয়ে যাবে তখন ছুরি দিয়ে এইভাবে কেটে নিতে হবে। একটু যেরকম তোমরা ধোকার মতন কাটতে হয় ঠিক সেইভাবে স্কোয়ার করেও কাটা যেতে পারে, বা অন্যরকম শেপ বা বরফির আকারেও কিন্তু এইভাবে করে কেটে নেওয়া যেতে পারে। এইভাবে সমস্তগুলোই কিন্তু স্কোয়ার করে করে কেটে নিতে হবে। আর এটা কিন্তু কাজটা একটু ডালটা যখন থালার মধ্যে দেবে ঠান্ডা হয়ে যাবে তারপরেই কাটবে, তাহলে খুব ভালো সেট হয়ে যাবে। এরপর এদিকে ফ্রাইং প্যানে আবারও তেল গরম বসিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন একে একে যে মোচার ধোকাগুলো তৈরি করেছিলাম সেগুলো একে একে ছেড়ে দেব। দিয়ে এগুলোকে আমরা উল্টে পাল্টে ভেজে নেব। আর যখন এটাকে ভাজবো একটু কিন্তু কড়া করে ভাজতে হবে, তা নয়তো বেশি ভালো করে যদি না ভাজি যখন এটা রান্না করব তখন ভেঙে যেতে পারে। তাই এটাকে খুব ভালো করে ভেজে লাল লাল করে ভেজে এইভাবে করে তুলে রাখছি।
এই রান্নাটা না অসাধারণ খেতে হয়, একবার তৈরি করে দেখো, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। এবার ওই তেলের মধ্যে জিরে, তেজপাতা আর একটু হিং ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে দেব আদা বাটা। এখানে মানে ওই 1 চামচের থেকে একটু বেশি আদা বাটা ছিল, সেটাকে একটু কষিয়ে নেব। তারপর দিয়ে দিলাম একটা টমেটোকে পেস্ট করে দিয়েছিলাম, সেটাকে একটু কষিয়ে নেব। তোমরা যদি মনে করো পেস্ট দেবে না, সেক্ষেত্রে টমেটো কুচিও কিন্তু ব্যবহার করতে পারো। এরপর দিয়ে দেবো নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। আর মশলাটা যাতে পুড়ে না যায় তাই একটু সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো। আর জল দিয়ে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন এভাবে তেল ছেড়ে আসবে, সামান্য একটু মিষ্টিও দিয়ে দিলাম। নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে ভালো লাগে। আর এইভাবে সুন্দর করে মশলাটাকে কষাতে হবে। একদম যখন এইভাবে ভাজা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। মানে যতটা গ্রেভি চাইছো ততটা। আমি এখানে প্রায় 2 গ্লাস মতন জল ব্যবহার করছি। এইভাবে যখন ঝোলটা ফুটে আসবে, তখন মোচার যে ধোকাটা রান্না করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু মোচার যে ধোকাগুলো একটু ডুবিয়ে ডুবিয়ে দেবো। আর যখন একটু ফুটে যাবে, তখন ওপর থেকে গরম মশলা দিয়ে একটু ফুটিয়ে নেব। খুব বেশি ফোটাবো না, তাহলে কিন্তু ধোকাগুলো ভেঙে যাবে। এবার ঢাকনা দিয়ে গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম রেখে এটাকে নাবিয়ে নিলাম। আর নাবিয়ে এটাকে সার্ভ করে নিলাম। তোমাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে আমাকে জানিও।